শুরুতে কিছু কথা। নাম্বার 1, এ কোর্সে যা শেখানো হবে তা চর্চা করলে গ্যারান্টি আপনি এ বিষয়ে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবেন। চর্চা না করলে কোনো কাজে আসবে না। নাম্বার 2, এ বিষয়ে কোনো পেইড কোর্স বিক্রির উদ্দেশ্য বা ইচ্ছা নেই, সুতরাং এখানে কোনো কিছু গোপন না রেখে আগাগোড়া সব কিছু শেখানোর যথাসাধ্য চেষ্টা করেছি। নাম্বার 3, কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এ কোর্স থেকে উপকৃত হলে প্লিজ সাবস্ক্রাইব, তাহলে আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এখন চলুন এ কোর্সে আমরা কি কি শিখব জেনে নেই এক নজরে। 1, ফেসবুক পেজ ক্রিয়েশন এবং সেটআপ। 2, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং এর A to Z ডিটেলস। নাম্বার 3, বিজনেস ভেরিফিকেশন। নাম্বার 4, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেমেন্ট মেথড এবং বিন আইডি সাবমিশন, অ্যাড ম্যানেজারের A to Z ডিটেলস। তারপর কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন, ক্যাটালগ সেটআপ, ডোমেন ভেরিফিকেশন। 7 নাম্বার, পিক্সেল সেটআপ, পিক্সেলের ইভেন্ট সেটআপ এবং পিক্সেলের ডাটা ট্র্যাকিং। নাম্বার 8, বিজনেসের অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম সম্পর্কে বিজনেস ম্যানেজারের A to Z ডিটেলস। নাম্বার 9, বিজনেস ম্যানেজারের সকল টুল সম্পর্কে A to Z ধারণা দেওয়া হবে। নাম্বার 10, সকল প্রকার ক্যাম্পেইন কিভাবে সেটআপ করতে হয়, সকল প্রকার ক্যাম্পেইন সেটআপ দেখানো হবে। নাম্বার 11, সকল প্রকার অ্যাড কিভাবে সেট করতে হয়, লাইক ক্যারোসেল অ্যাড, ডাইনামিক অ্যাড, কালেকশন অ্যাড এবং ফেসবুকে প্লেসমেন্ট কিভাবে করতে হয়। নাম্বার 12, অ্যাড মনিটরিং টুলস এবং টুলসের ব্যবহার, কাস্টম এবং লুকালাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপর অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয়, রিটার্গেট করতে হয় ফেসবুক এবং পিক্সেলের ডাটা দ্বারা, তারপর কম্পিটিটর কিভাবে অ্যানালাইজ করতে হয় ফেসবুকের অ্যাডস লাইব্রেরির মাধ্যমে, ফেসবুকের এবি টেস্টিং কিভাবে করতে হয় অ্যাডসের, তারপর লগ ইন অ্যাপ থাকলে প্লে স্টোর অ্যাপ স্টোরে কীভাবে ভেরিফাইড করাতে হয়, ফেসবুকের হেল্প সেন্টারের মাধ্যমে যে কোনো ফেসবুকের ইরো রেস্ট্রিকশন সমস্যা কিভাবে সলভ করাতে হয়। ফাইনালি বিজনেস সংক্রান্ত কিছু টিপস থাকবে আপনাদের জন্য। কোর্স রেকর্ডিংয়ের সময় আরও 3টা টপিক শেষে যুক্ত করা হয়েছে: কালেকশন অ্যাডস, ইনস্ট্যান্ট ফরম অ্যাডস, ফেসবুক অ্যাডসের অটোমেটেড রুলস এবং ফেসবুকের বাজেট অপটিমাইজেশন, এবিও এবং সিবিও। এখন কোর্সের শুরুতে আমাদের জেনে নেওয়া উচিত ফেসবুক মার্কেটিং কী এবং ফেসবুক মার্কেটিং আমরা কেন শিখব। ফেসবুক মার্কেটিং কি বোঝার আগে আমাদের বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং কী। যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে অর্গানিক বা পেইড ওয়েতে প্রমোশন বা সেল করেন সেটাকে বলে ডিজিটাল মার্কেটিং। আর এটা যখন আপনি ফেসবুকে করেন তখন সেটাকে বলে ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং কেন করবেন? ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ইউজার যখন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তখন তার নাম, বর্ণ, ধর্ম, কর্ম, পছন্দ অপছন্দ, স্যালারি কত, সকল ডিটেলস সে দিয়ে দেয়। সুতরাং আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য প্রয়োজন মতো ইউজার টার্গেট করতে পারবেন, আপনার পছন্দ মতো যাকে প্রয়োজন হয়। আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন ইউজাররা ব্যবহার করতেছে, সুতরাং আপনি অনেক কাস্টমার বা ইউজার আপনি এখানে পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোশন করার জন্য, সেল করার জন্য অথবা ব্র্যান্ডিং করার জন্য। আর এই কোর্সে A to Z ইন ডেপথ সকল কিছু আপনাদেরকে শেখানো হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, যেটা প্রথমে বলেছি, এই কোর্সটা যদি আপনি শিখেন আপনি যে কোনো জায়গায় ফ্রিল্যান্সিং করতে পারবেন ফেসবুক মার্কেটিংয়ের উপর, অথবা আপনি জব করতে পারেন। এই রিলেটেড আপনি জব পেয়ে যাবেন 25-30 হাজার টাকা বা 40 হাজার টাকায়। অথবা আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্মে বা ফেসবুকে নিজের বিজনেস করতে যান তাহলে তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে খুবই হেল্প করবে আপনার বিজনেসকে ভবিষ্যতে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য। আপনি জাস্ট প্র্যাকটিস করবেন প্রতিটা বিষয়, এবং কোনো কিছু না বুঝলে গুগলে সার্চ দিবেন বা অনলাইনে সার্চ দিবেন এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করবেন, অথবা কমেন্টও করতে পারেন। তো চলুন আমরা কোর্সটা শুরু করি। সুতরাং প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি ফেসবুক পেজ ক্রিয়েশন দিয়ে, ঠিক আছে? আমি জানি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, আপনারা জানেন। তারপর আমি ফেসবুক পেজ ক্রিয়েশন দিয়ে শুরু করতেছি, কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, তারপর স্টেপ বাই স্টেপ সবগুলো টপিক আপনাদের শিখিয়ে দিচ্ছি। তো চলুন প্রথমটা দিয়ে শুরু করি। আমরা চলে আসলাম আমাদের ফেসবুকে। ফেসবুকে আসার পর নিচে যান, সি মোর, এই যে আপনি পেজে ক্লিক করুন। পেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2টা পেজ দেওয়া আছে। আমি আরেকটা পেজ খুলতে চাচ্ছি, সো ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করুন। তারপর পেজের একটা নাম দেন, আমি দিয়ে দিচ্ছি আমার পেজের নাম। এখানে হলো আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার পেজটা কোন ক্যাটাগরির, ঠিক আছে? এন্টারটেইনমেন্ট হতে পারে, ফান হতে পারে, এডুকেশন হতে পারে, সেলস হতে পারে, বিজনেস হতে পারে, যে কোনো রিলেটেড। আমারটা হলো এডুকেশন। এই যে এডুকেশন সিলেক্ট করে দিলাম। আপনার যদি এখানে এডুকেশন না হয়ে বিজনেস থাকে, বিজনেস এগুলো আপনি করতে পারবেন, বা ই কমার্স হলে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। আমার হলো এখানে কি
এডুকেশন, আমি এখানে এডুকেশন ওয়েবসাইট সিলেক্ট করে নিচ্ছি। এডুকেশনাল কনসালটেন্ট আছে, আরও অনেক কিছু আছে, ওগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। দুইটা ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিলাম। এরপর হলো পেজের এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। আপনি একটা সুন্দর ডিসক্রিপশন দিবেন, আপনি আপনার পেজের মাধ্যমে কি করেন, মানুষের কী ধরনের হেল্প করবেন, কী ধরনের কাজ করবেন, সব কিছু আপনি একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। আমি একটা আপাতত দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে লিখবেন ডিসক্রিপশন লেখার সময়। এ বিষয়ে আয়মান সাদিকের একটা ভিডিও আছে ফেসবুক পেজ নিয়ে, উনি খুব ভালো দিয়েছে পেজ সেটআপের, ওটা আপনি চাইলে দেখতে পারেন। তারপর আমি পেজ ক্রিয়েটে দিয়ে দিচ্ছি, বাটনে ক্লিক করুন। এরপর চলে এসেছে। আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি আপাতত কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি না। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর লোকেশন, তারপর জিপ কোড, যা কিছু আছে সব কিছু দিয়ে দিবেন। অলওয়েজ ওপেন, আমি এগুলো দেখাচ্ছি না কারণ এগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন। তারপর আপনার প্রোফাইল পিকচার একটা অ্যাড করে নেবেন, সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। তারপর আপনি একটা কভার ফটো ইনক্লুড করে নেবেন, কাস্টম কভার ফটো বানিয়ে নেবেন। আমি আশা করি পেজটা সুন্দরভাবে সেট আপ করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট করে দেন। তারপর আপনার ফোন নাম্বার থাকলে এগুলো সব কিছু দিয়ে দিবেন। আমি সব কিছু স্কিপ করে যাচ্ছি। আপনার ফ্রেন্ড থাকলে তাদেরকে আপনি ইনভাইট পাঠাতে পারেন। ফেসবুক পেজটা ক্রিয়েট হওয়ার পর আপনারা সরাসরি চলে আসুন এই যে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউট সেকশনে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরিজটা শো করতেছে। আমি ওয়েবসাইটটা ডিলিট করে দিয়েছিলাম। এরপর আপনি এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস সঠিকভাবে দিবেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার সিটি, টাউন আমি দিলাম। এরপর আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, আমি একটা দিচ্ছি। এটার জন্য পেইড কোনো ওয়েবসাইট তৈরি করা হয় নাই। গুগলের যে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় site.google.com, এটা দ্বারা একটা আমি পেজের মতো বানিয়ে রেখে সেটা আমি সিলেক্ট করে দিলাম। আপনার যদি সোশ্যাল লিঙ্ক থাকে, আপনারা যে ইউটিউব চ্যানেলে দেখতেছেন এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর আপনার প্রাইস রেঞ্জ, তারপর আপনি কি কি ধরনের সার্ভিস দেন, আপনার ভাষা কি, এগুলো আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন। জেন্ডার এখানে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে এসে আপনার যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের যদি প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকে সেটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন। প্রাইভেসি পলিসির লিঙ্কটা এই যে দেখতে পাচ্ছেন, প্রাইভেসি পলিসির লিঙ্কটা চাচ্ছে, এটা আপনি ইনক্লুড করে দিবেন। তারপর আপনি কোথায় কাজ করেন, আপনার কলেজ ইউনিভার্সিটি কি থাকলে দিতে পারেন, না থাকলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ পেজ আপনাকে রিপ্রেজেন্ট করে না অনেক ক্ষেত্রে। যদি আপনাকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আসার পর নিজের সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে সেগুলো আপনি এখানে লিখতে পারেন। আপনার পেজের যে নামটা সেটা কিভাবে ডাকনামে আপনাকে ডাকে সেটা আপনি চাইলে ইনক্লুড করতে পারেন। এভাবে আপনি প্রতিটা ডিটেলস সুন্দরভাবে পূরণ করবেন, কারণ আগেই বলেছি পেজ আপনার ব্যবসাকে রিপ্রেজেন্ট করে। এরপর আপনি চলে আসুন এই যে সেটিংস অপশনে, ঠিক আছে। সব কিছু সেট হয়ে গেলে সেটিং অপশনে আসার পর কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখেন। আসার পর আপনি এখানে চলে আসেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করুন। এখানে আসার পর দেখেন আপনার সব কিছু ঠিকঠাক মতো পাবলিক করা আছে কিনা। যেমন কে আপনার পেজটা দেখতে পারবে, পাবলিক, সবাই দেখতে পারবে। তারপর কে আপনার ফলোয়ার হতে পারবে, তারপর কে আপনার ফলোয়ারদেরকে দেখতে পারবে, পাবলিক। তারপর কে আপনার পেজে কমেন্ট করতে পারবে, এগুলো মোটামুটি ডিফল্টভাবে দেওয়াই থাকে। আর আপনি যদি ফেসবুক পেজের পোস্ট হিডেন করতে চান এটা দিয়ে করতে পারেন, এটা করার কোনো প্রয়োজন নেই, এগুলো দিয়ে রেখেছে, ঠিক আছে। এরপর আপনি চলে আসুন পেজ অ্যান্ড ট্যাগিংয়ে। পেজ অ্যান্ড ট্যাগিংয়ে আসার পর এই যে দেখেন হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ, এটা এভরিওয়ান দেওয়া আছে, এখান থেকে আপনি অনলি মি করে দিবেন। কারণ আপনার পেজে শুধু আপনিই পোস্ট করবেন, অথবা আপনি যাদেরকে পেজের অ্যাক্সেস দিবেন তারা এই পেজে পোস্ট করবে, ঠিক আছে। পেজের পোস্ট কারা দেখতে পারবে, দেখতে পারবে সবাই, কিন্তু পোস্ট করবেন আপনি, সুতরাং এটা অনলি মি করে দিবেন। ব্যাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই যে পেজ সেটআপে আসুন, ক্লিক করুন। এইটা পেজের মোটামুটি গুরুত্বপূর্ণ একটা সেটিংস। পেজের নাম কি এখানে দেখতে পাচ্ছেন, পেজের অ্যাক্সেস কি, কে কে আপনার পেজের অ্যাক্সেসে আছে, বা আপনি কাউকে যদি অ্যাক্সেস দিতে চান এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। আমি আপনাদের এখান থেকে শেখাবো না, বিজনেস ম্যানেজার থেকে শেখাবো।
তারপর আপনার পেজের স্ট্যাটাস কি, পেজের অবস্থা কীরকম, পেজটা ঠিকঠাক আছে কি না দেখতে পারবেন এখানে। এই যে দেখেন আপনার পেজে কোনো সমস্যা নেই দেখাচ্ছে। এরপর দেখেন এই যে পেজ রিকমেন্ডেশন, এখানে আপনার পেজে কোনো সমস্যা থাকলে কিংবা কোনো ইরর থাকলে, রেস্ট্রিকশন থাকলে এখান থেকে আপনি দেখতে পারবেন। যদি কোনো ইরর রেস্ট্রিকশন থাকে সেখানে এগুলো আপনার এখানে শো করবে, আপনি এটা দেখে দেখে পদক্ষেপ নিতে পারবেন কি করা যায় ইরর রেস্ট্রিকশন রিমুভ করার জন্য। আর মোটামুটি সব কিছু এভাবে ঠিকঠাকই রাখুন এবং ঠিকই আছে। সুতরাং আমরা জেনে গেলাম একটা পেজকে কীভাবে সঠিক উপায়ে সেট আপ করতে হয়, ঠিক আছে। আর এরপর আপনি কি করবেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনি এই পেজে ইনভাইট করবেন আস্তে আস্তে লোকজনকে। সো আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল, কিভাবে একটা পেজ সঠিক উপায়ে ফেসবুকে সেট করতে হয়।